কাদের সিদ্দিকী, তাকে নিয়ে আমার অবজারভেশন খুব ক্লিয়ার। আমি কাদের সিদ্দিকীর বর্তমান রাজনৈতিক অবস্থান, ইভেন আওয়ামী লীগ সময়ের রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের শেষ দিকে অবস্থান এবং তার অন্যান্য কর্মকাণ্ড নিয়ে আমার নিজের জীবনে দেখা অভিজ্ঞতা সুখকর না, আমি সবসময় বলেছি। তবে ইতিহাস পড়ে যে জানি, ইতিহাসের সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বলতে যাকে চিনি তাকে আমি শ্রদ্ধা করি। জীবনে আমার চোখের সামনে যে কাদের সিদ্দিকী দেখেছি, একাধিকবার ইন্টারভিউ করেছি, সেই কাদের সিদ্দিকী আমার সেই বইয়ে পড়া গল্প শোনা কাদের সিদ্দিকীর সঙ্গে, ইতিহাসের কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে না। সে কাদের সিদ্দিকী রিসেন্টলি কথা বলছেন এবং আমি জানি না তার সমর্থন যদি বলেন, অন্তত টাঙ্গাইলে তার আসনে তিনি তো ফাইট করেন এবং যে কোনো সময়ই তার ফাইট করার জায়গা আছে। তিনি কিছু প্রশ্ন তুলেছেন এবং কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন, সেই কথাগুলো একটু আপনাদের সামনে তুলে নিই। জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেফতার করা ঠিক নয়, কাদের সিদ্দিকী। আমি নিজেই প্রশ্ন তুলেছি যে বাংলাদেশের কোন আইনে জয় বাংলা স্লোগান অপরাধ, সেটা একটু আমি জানতে চাই, সেটা জানার অধিকার সবারই আছে। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়। আজকে জয় বাংলা স্লোগান যদি অপরাধ হয়, একদিন রাজনৈতিক কারণেই তো, রাজনৈতিক বিরোধিতার কারণে, একদিন অন্য যেই স্লোগান, আপনার বাংলাদেশ জিন্দাবাদ বলেন, নারে তাকবীর তো রাজনৈতিক স্লোগান বলেন, ধর্ম দিয়ে তো না, একদিন দেখবেন এগুলো না অপরাধের কাতারে দাঁড় করায়। কারণ আপনারা অপরাধ করছেন এসব স্লোগান, জয় বাংলা স্লোগান থামিয়ে দিয়ে। আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কখনো সুবিধাজনক জায়গায় আসলে, আজ হোক 50 বছর পরে হোক, আপনাদের স্লোগান যে থামাবে না তার কি গ্যারান্টি আছে? শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাতিহাটি নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা মায়ের কবর জিয়ারতের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। লতিফ সিদ্দিকী 86 বছর বয়স, এমন একটা মামলায় সন্ত্রাস বিরোধী আইনে জেল খেটেছেন, জানিয়ে আর নতুন করে আলোচনার কোনো কিছু নেই। কাদের সিদ্দিকী আরো বলেন, শেখ হাসিনা, এটা আমার কাছে খুবই মজাদার লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। শেখ হাসিনাকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। এখনো কাদের সিদ্দিকী কতটুকু চিনেছেন আমি জানি না। বিএনপি এখনো পুরোপুরি বোধহয় চিনেনি, বিএনপি চিনতে আরো কিছু বাকি আছে। বাংলাদেশে যে রাজনৈতিক সিচুয়েশন দেখছি, আমরা অনেক পরে চিনলাম জয় বাংলা স্লোগান দেওয়ার কাউকে গ্রেফতার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি, এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ। আমরা যেদিন সেই 32 নম্বর ভেঙেছে সেদিনই আপনাদেরকে বলেছি, সেদিন থেকে আমরা আমাদের এই চ্যানেলেই বলেছি যে এটা কোনো সুস্থ সমাজের কাজ হতে পারে না। পৃথিবীতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিকভাবে ধরেন নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ ধরে নিলাম শেখ হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, যদি তাও হয়, তারপর তো ধানমন্ডি 32 নম্বর ভাঙা যায় না একটা দেশে যে নিজেকে সরকার দাবি করে। 2-3 মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী। আমরা সময় দিয়েছি, আমরাও কিন্তু ডক্টর ইউনূস আসার পরে আমি বলেছি যে না, শুরুতেই কোনো সমালোচনা করবো না, অ্যাটলিস্ট 6টা মাস অবজার্ভ করব, এবং 6 মাস অবজার্ভ করার পর আস্তে আস্তে বলছি। এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো, আজও দেশে ধারা তৈরি হয়নি, বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। আব্দুল লতিফ সিদ্দিকী নিয়ে আপনারা জানেন কি কি অবস্থা তৈরি হয়েছে। কাদের সিদ্দিকী গতকালও একটি ইন্টারেস্টিং কথা বলেছেন এই ডক্টর ইউনূস জুলাই সনদ এসব নিয়ে, এবং তিনি তার আগের দিন বলেছেন যে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, জাতীয় পার্টি এবং 14 দল নির্বাচন করতে না পারে, তাহলে কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নেবেন না, আগামী নির্বাচনে অংশ নেবেন না। বাংলাদেশ থেকে কোনো মানুষ এই প্রথমবারই বোধহয় আনুষ্ঠানিকভাবে বা উল্লেখযোগ্য জায়গার কোনো মানুষ বললেন ওই লতিফ সিদ্দিকী যা বলছেন, কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই, দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে। এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী, তাদের অনেকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। আমার কাছে খুব আশ্চর্য লাগে এই জয় বাংলা স্লোগান বিএনপি যারা এখন করেন, বিএনপির মানুষজন দিয়েছেন। আমি যদি বলি জামাতে ইসলামী ডক্টর শফিকুল ইসলাম, জামাতের এখন আমির, তিনিও তো জয় বাংলা স্লোগান দিয়েছেন কিনা, মানে যুক্তি দিয়ে বলি, শফিকুল ইসলাম সাহেব এক সময় জাসদ করতেন, তাই তো? তো জাসদ যদি করে থাকেন, জাসদ তো মুক্তিযুদ্ধ বিরোধী না, এবং মুক্তিযুদ্ধ বিরোধী যদি না হয় তাহলে শফিকুল ইসলাম সাহেব এক সময় জয় বাংলা স্লোগান দিয়েছেন কিনা? এবং এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তি সংগ্রামের এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগান, কোনো ধর্মীয় স্লোগান নয়, ধর্মীয় বিভেদের স্লোগান নয়।
তাহলে হঠাৎ করে এসে এই জামানায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ইউনূসকে আমরা চিনি নাই, কিন্তু হাসিনা ঠিকই চিনেছিল। ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে চেয়েছে, সেসব যুক্তি মেনে নিলেও জয় বাংলা স্লোগান কি বা মুক্তিযুদ্ধ কি ইচ্ছা করে আওয়ামী লীগের দিকে ক্রেডিট ঠেলে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া এটাকে আর কেউ বহন করে না? আর না হলে এই মুক্তিযুদ্ধে অর্জন করা জয় বাংলা স্লোগানকে এখন অপরাধ হিসেবে ধরে নিয়ে জেলে দিতে হবে? কি মিন করে এটা? মিন করে যে তাহলে এই 24 দিয়ে 71কে ছোট করতে চাচ্ছে, যে 71-এর চেয়ে 24 বড়। আমরা যারা 90 জেনারেশনের, আমরা জানি যে আমাদের কাছে 90-এর গণঅভ্যুত্থান বিশাল বড় ব্যাপার ছিল, এবং 24-এ যা দেখেছি সমসাময়িক। এখন ডিজিটাল যুগ বলে প্রচারটা একটু অন্যরকম ছিল। যাক, কাদের সিদ্দিকীর বক্তব্য কোট করলাম কারণ কাদের সিদ্দিকী বেশ কিছু জায়গায় এখন যে কথাগুলো বলেন, এই কথাগুলো সমাজে অনেক জায়গায় আলোচিত হয়, যেগুলো আমরা দেখছি কি অনেকে মুখ ফুটে বলেন না, কাদের সিদ্দিকী বলে ফেলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে